हज़रत मौलाना फखरुल इस्लाम साहब बयान रहा। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। रब्बी ज़िदनी इल्मा रब्बी ज़िदनी इल्मा रब्बी ज़िदनी इल्मा। इन्नल हम्दलिल्लाह अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمد صلى الله تعالى عليه الصلاة والسلام. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم إن أهلين من الناس قالوا هم يا رسول الله قال هم أهل القرآن أهل الله وخاصته أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. मुझे कुछ मिले या ना मिले मुझे कुछ मिले या ना मिले मोहम्मद तो मिले यानी वो शय जिसी से
الله ملئ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله জলসার মহামান্য সভাপতি সাহেব এবং এতদ অঞ্চলের মুরব্বী ও যুবক এবং পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা এবং স্কুল কলেজের ছাত্র সহ সবাহী মক্তবের ছাত্র সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ দয়া এবং মেহেরবানি হয়েছে, যার কারণে আমরা এই বর্তমানে জমানার মধ্যে একটা দ্বীনি মাহফিল তৈয়ার করতে পারছি। আর এই দ্বীনি মাহফিল তৈয়ার করিয়া আমরা এই মাহফিল আল্লাহ পাক রব্বুল আলামিনে বসার তৌফিক দিছেন। আল্লাহ পাকের একবার দিল করিয়া শুকরিয়া আদায় করি হোক আলহামদুলিল্লাহ। যারা এখনো এই মাহফিলের মধ্যে আইতে পারছেন না, বাড়িয়ে করে বিভিন্ন ব্যস্ততার মধ্যে বাজারঘাটের মধ্যে, আমরা তার লাগে দোয়া করি যেন তাড়াতাড়ি মাহফিলের মধ্যে আয়োজিত হোক আল্লাহুম্মা আমিন। আর এখনো আমরা অতিথি হল রইয়া গেছেন, প্রধান অতিথি আমার হুজুর মৌলানা দিলওয়ার হোসেন সাহেব, আরো অনেক অতিথি হল রয়েছেন। আপনারা দীর্ঘ সময় ওয়াজ শুনতে পারবেন। একমাত্র হুজুরের আদেশে আমি সামান্য সময় আপনাদের সামনে সামান্য সময়টা আপনাদের নষ্ট করব। কুরআন শরীফের মধ্যে সূরা আসর 61 আয়াত 3 আয়াত বিশিষ্ট 3 আয়াতওয়ালা সূরা কতটি কুরআন শরীফের মধ্যে আপনারা কইতে পারবেন? আসর, নসর আর কাউসার, তিনটা। অর্থাৎ ওয়াল আসরি ইন্না আতাইনা আর ইজা জা, এই 3 আয়াতওয়ালা সূরা হইল গিয়া কুরআন শরীফের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সূরা আসর এই 3 আয়াতের মধ্যে এত গুরুত্বপূর্ণ কথা রাখছেন, যার কারণে ইমাম শাফি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমান, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোরআন শরীফের কোন সূরা নাযিল করতে না, একমাত্র সূরা আসর নাযিল করতা, তাহলে এই পৃথিবীর মানুষে সূরা আসর অনুসরণ করিয়া এই দুনিয়ার মধ্যে তার ঈমান লইয়া সে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিল। অনেক সুবহানাল্লাহ। আল আসরের মধ্যে প্রথমে ওয়াও আছে, এটা হইল ওয়াও কসমিয়া, কসমের লাগে। আমরা জানি সাহেব বল, আমরা যদি কোনো কসম খাই তাহলে দুনিয়ায় কোন সাক্ষীরে দৃঢ় সত্যতা বুঝাইবার লাগে দুনিয়ার মানুষে কসম খায়, মুমিন হলে মুসলমান হলে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কসম খাওয়ার কোনো কথা নেই, কসম খাওয়ার কথা না। কিন্তু এই সূরার মধ্যে বা আরো বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কসম খাইছেন, যেমন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 11 বার কসম খাইয়া কইছেন, قد أفلح من زكاها, যে তার পবিত্রতা অর্জন করলো, যে গুনাহ থেকে বাঁচিয়ে থাকলো, যে তার নিজে নিজের ছোট বানাইলো, আল্লাহর কাছে তার সমস্ত গুনাহের সমর্পণ করে দিল, হে যেন কামিয়াবি হাসিল করলো। ওয়াকাদ খাবা মান দাসাহা, আর যে এই কামটা করলো না, হে মাটির সাথে মিটে গেল। সাহেব বলার বুজুর্গ বল, এইভাবে বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খাইয়া বান্দারে রেড সিগন্যাল দিবার লাগিয়া, ও বান্দা তুমি এই ধরনের কাজ করিও না বা এই ধরনের কাজ করো, কসম খাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কইছেন। গতিকে এটার মধ্যে গুরুত্ব আছে না সাহেব বল? বহুত গুরুত্ব। কসম ওয়াল আসর, সময়ের কসম, যুগের কসম, আসরের সময়ের কসম, মানুষের জীবনের কসম। মুফাসসিরিন কিরাম হলে বিভিন্ন ব্যাখ্যা করছেন। ইমাম রাজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তান কিতাবের মধ্যে লিখিতরাম, আমি সূরা আসরের ব্যাখ্যা আমি একজন বরফ বিক্রেতার কাছ থেকে হাসিল করছি।
বরফ বিক্রেতার কাছ থেকে তাই সূরা আসরের পূর্ণ ব্যাখ্যা তাই হাসিল করছেন। কিভাবে? তাই একবার যাইতে আটিয়া এক বাজারের মধ্যে দেখলা একজন বরফ বিক্রেতা হত, যার পুঁজি নষ্ট হয়ে যার গিয়া তার উপরে রহম করো, যার পুঁজি হয়ে যার নষ্ট হয়ে যার গিয়া তার উপরে রহম করো। ও ভাই হল, আজ আপনার দোকানে যদি মাল আনিয়া তো তাহলে এক সপ্তাহ রইব, কিন্তু বরফ যদি খুলিয়া রাখো তাহলে আপনার 2-3 ঘন্টাও রইতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জীবনটা কসম খাইয়া কইরা, ও বান্দা তোমার জীবন বরফের মতো গলি গলি যার, তুমি এখনো সতর্ক হইছো না। শায়রে ফরমাইতরা, চেহেল সালে উমরে আজিজত গুজাশ, মিজাজে তো আজ হালত ফিলিন গোশ। তোমার 40 বছর অতিবাহিত হইয়া গেল, তোমার 40 বছর অতিবাহিত হইয়া গেল, এখনো তোমার মিজাজটা বাচ্চাদের মতো রইয়া গেল। সাহেব হলার বুজুর্গ হল, আপনার আমার জীবনের কসম আল্লাহ পাক রব্বুল আলামিন কইতরা, ও বান্দা তুমি বরফের মতো তোমার জীবনটারে এইভাবে নষ্ট করিও না। এই আল্লাহর দেওয়া সময়টা আল্লাহর রাস্তায় খাটাও। আজ দেখা যায় আমরার বর্তমান যুগের যে ইয়ং জেনারেশন যারা আছে, এরা রাস্তাঘাটে বইয়া মোবাইল টিপায়। খাল কিয়ামতের দিন এই সময়ের গুরুত্ব দেওয়া লাগবে। এই সময় সম্পর্কে এই যে আপনি কাজ করিয়া গেছো, যদি জন্নতীয় আফসোস করবাই, হায় রে হায়, ও সময়টা যদি বেকার না খাটাইয়া আল্লাহর রাস্তা খাটাইতাম তাহলে আমার দরজা আরো বুলন্দ হইল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে গভীর রাতে বার হইছেন। বারণের পরে যখন হযরত আবু বকর সিদ্দিক বাইর হইছেন, হযরত ওমর বাইর হইছেন, হঠাৎ একে অন্যরে দেখিয়া কইলা, সে কোন উদ্দেশ্যে বাইর হইছে? তখন একে অন্যরে জিগাইলা, আপনি কোন উদ্দেশ্যে বাইর হইছেন? তখন ফেটর খিদায় হইছেন। তখন নবীজিরে জিগাইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন উদ্দেশ্যে বাইর হইছেন? কইছেন ফেটর খিদায়। ফেটর বুকে ঘর থেকে বাইর হইছেন, দেখিনি কোনো খানি পাওয়া যায়। সাহেব হোক, তখন সাহাবায়ে কেরাম হল লইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পরামর্শ করিয়া একজন সাহাবীর বাড়িতে গেলা। তখন এক সাহাবার বাড়িতে গেলা, যাওয়ার পরে হেরা বড় খুশ হইলা। তান বিবি খুশ হইয়া ওয়েলকাম জানাইয়া তান ঘরের মধ্যে জায়গা দিলা। তখন জিগাইলা, আপনার স্বামী হইলা যে তাই পানি আনাত গেছে। তখন এই সাহাবী বাড়িতে যখন দেখলা আমার বড় অত ফজিলত ওয়ালা সাহাবাই কেরাম হল, আল্লাহ রসুল আমার ঘরে আই গেছেন, আমি তো বড় সৌভাগ্যবান। তখন তাড়াতাড়ি এই ব্যক্তি চাকু এখন লইয়া তান খেজুর বাগানো গেছেন। সে খেজুর বাগানো গিয়া তাইন খেজুরের ছড়ি আনছেন, ফাখনা খাসা মাইজলা সব দাগ আনিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার আর পেশ। তখন চাকু এখন লইয়া বাইরে হইলে এখন তাই ছাগল কাটিতা, ছাগল জব করতা। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীরা কইছেন, দেখো কোন বাচ্চাওয়ালা কোন ছাগল জব করা পায় না, এই ধরনের কোন ছাগল জব করবায় না। আল্লাহ রাসূলের সাহাবী তখন একটা বকরি জব করলা। এই বকরি জব করিয়া খাওয়ার সময় কইলা, আল্লাহ রাসূলে কইলা, ও ওমর, ও আবু বকর, ও যে আপনারা যে খাদ্য খারায়, এই খাওয়া সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে মেহমানদারির খাদ্যটা কাল কিয়ামতের দিন গিয়া আপনারা প্রশ্ন করবা। মাইক্রো সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, সপ্তাহ, এরপরে আপনার মাস, বছর, যুগকে যুগ আপনার আমার জার নিনা নাশ। খুব কাছেন আমরার বয়স বাড়ে না কমে? জি, যেদিন থেকে জন্ম লইছি মৃত্যুর দিন থেকে লইয়া আপনার আমার বয়স কমে। আপনার জীবন থেকে যে সময়টা কমিয়া যায়, আমি জান্নাতে যাওয়ার লাগে কতটুকু প্রস্তুতি নিছি, আমার কাছে কি আছে, আমরা দৈনন্দিন হিসাব করি না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন হিসাব চাইবানি না চাইবা। আমরা এমন চরিত্র গঠন করতাম, আল্লাহর রাসূলের তরিকা মতো চলতাম, যেভাবে আমরা জীবনটা এমন বাটা চালাইতাম বিনা হিসাবে জান্নাতে যাইতাম। বলা চলতাম না? জি, আল্লাহ পাকে যদি ধরি লাইন তাহলে আখতি জিমু, আর বিনা হিসাবে যদি জান্নাতে যাই গিয়ে আমরা বাঁচি যাই। সাহেব হল, এই সময়ের ব্যাপারে কত ঘটনা হল আছে, সামান্য সময় আলোচনা করবো। আমার হুজুর আইজিবা গিয়া এই সময়ের কসম আপনারা হইছেন,
কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তো কইরা ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় নিশ্চয় এই পৃথিবীর যত মানুষ আছেন সব ধ্বংসের মধ্যে। মাত বুঝা গেছে নি? ইন্নাল ইনসানা, ইনসান কইছে, ইন্নাল মুমিনিন কইছে না, ইন্নাল মুসলিমিন কইছে না, ইনসান কইছে। তাহলে আমরা বুঝতে পারলাম হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম যত জনগোষ্ঠী আছে সবরে সম্বোধন করি আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইছেন যে পৃথিবীর সব মানুষ ধ্বংসের মধ্যে। তাহলে আমরা ধ্বংসের মধ্যে বর্তমান যুগে আসি না? এই যে সময়টা আমরা বেহরিয়ার বেকার, আপনার আমার 24 ঘন্টার সময়, আপনি হিসাব করো, রাত যদি 6 ঘন্টা ঘুমো যায়, পেশাব পায়খানায় যদি সারা দিনে যায় 1 ঘন্টা, খাওয়া যায় আরো 10 মিনিট করিয়া, 3 বার খাইলে 3 × 10 = 30, আধা ঘন্টা। ওলা হিসাব করে দেখো আপনি আল্লাহর নাম কত সময় লইছো আর আপনি বেকার কত সময় খাটাইছো। কিন্তু বান্দা, এই আমরা 24 ঘন্টা সময় যদি আল্লাহ আল্লাহর রাসূলের তরিকা মতো আমরা চালাইতাম পারি, যদি 24 ঘন্টা সময় আল্লাহ আল্লাহর রাসূলের তরিকা মতো আমরা চালাইতাম পারি, তাহলে আমরা কামিয়াব হই যাইমু। আমরা পেশাব করলেও সওয়াব পাইমু, ঘুমাইলেও সওয়াব পাইমু, আমরা হাঁটিলেও সওয়াব পাইমু, আমরা কথা বললেও সওয়াব পাইমু। যদি আমরা একে অন্যের সাথে আল্লাহ আল্লাহর রাসূলের তরিকা মতো চলতাম পারি। ঘুমাইতে সময় ঘুমাইবার যে আদবগুলা আছে সুন্নতি নিয়মে, হ্যাঁ, এইগুলা আমরা যদি আদায় করি না তাহলে ঘুমাইয়া সারা রাত সওয়াব পাইমুনি। আমরা রই গেছে আমার আগে আমার ভাই, আমার পরিচিত ভাই গুরুত্বপূর্ণ বয়ান করছেন যে আমরা শিক্ষার অভাব, এই শিক্ষা না থাকার কারণে আমরা ছেলেমেয়েরা বর্তমানে এটা নাস্তিক মুরতাদ হওয়ার সম্ভাবনা আছে আজ থেকে 10 বছর বাদে। গতিকে সবাহি মক্তবটা আপনারা দৃঢ়ভাবে শক্ত করে ধরো, এমন মুআল্লিম হল দিয়া শিক্ষা দিতায় যারা এই সবাহি মক্তবর ছাত্রগুলারে সঠিক পথ দেখাইতে পারে। আজ দেখো এখন মুআল্লিম হলের উপরে চাপ পড়ে গেছে, সরকাররা কইছে 30:1, অর্থাৎ 30 জনের মধ্যে একজন শিক্ষক। আমরা 100 জন ছাত্র দিয়া একজন শিক্ষক দিলাম, কোনছেন আমরা সবাই মক্তবের শিক্ষা কিভাবে হইব? হইব নি সঠিক? গতিকে খালি মেসেজ হলো 2 না, আমরারও 2 আছে। গতিকে 30:1 কাম নাই, 50-এর মধ্যে একজন যদি এভারেজ দিয়া দেই তাহলে এখন পক্ষে মসজিদে 2-3 জন মুআল্লিমের দরকার। সাহেব হলার বুজুর্গ হল, এই জমানার মধ্যে যদি আপনার ছেলে মেয়ে সকল সুশিক্ষিত বানাইতে পারো দিনী শিক্ষা দিয়া, তাহলে স্কুলে পড়ক, কলেজে পড়ক, ইউনিভার্সিটি পড়ক, তাহলে এই ছেলে মেয়ে কোনোদিন বিভ্রান্ত হইতো না, এই ছেলে মেয়ে কোনোদিন নাস্তিক হইতো না, এই ছেলে মেয়ে ইসলাম বিরোধী কোনো কাজ করতো না। ইনশাআল্লাহ আমরা সবাই মক্তবর শিক্ষা দিব না নি? সঠিক শিক্ষা আপনারা খেয়াল করবা, আপনার ছেলে মেয়ে হলে ফাঁকি দিয়া মসজিদে না গিয়া কত সময় ঘুরিয়া ছুটি দিয়া যায়, ছুটির হওয়ার বাদে বাড়ির যাই গিয়া। আপনারা খেয়াল করবা, সতর্ক থাকবা। সাহেব হলের বুজুর্গ হল, আল্লাহ পাক রব্বুল আলামিনের সময়ের কসম খাইয়া কইছেন পৃথিবীর সারা মানুষ ধ্বংসের মধ্যে, কিন্তু 4 গ্রুপ ব্যক্তি সফলতা অর্জন করতে পারবো। 4 গ্রুপ ব্যক্তি বাদে সারা মানুষ পৃথিবীর সব ধ্বংসের মধ্যে জাহান্নামের পথে। এই 4 গ্রুপ কারা? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই 4 গ্রুপ। 1 নম্বর সংক্ষেপে বয়ান, 1 নম্বর যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ঈমান আনছে, 2 নম্বরে যারা নেক আমল করছে, 3 নম্বরে ওয়াতাওয়াসাউ বিল হক, যারা হক কথা কইছে এবং হকের ওসিয়ত করছে, একে অন্যরে উপদেশ দিছে। ওয়াতাওয়াসাউ বিস সাবর, আর যারা নিজে ধৈর্য ধারণ করছে এবং ধৈর্যের উপদেশ দিছে। এই 4 গ্রুপ। 1 নম্বর কারা? আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ঈমান আদেশ করছেন, আমরা এক বলি আল্লাহরে বিশ্বাস করি না, এই আদেশ মানিয়ে নেওয়া সূত্র কি? এটা নিষেধ করছেন রব্বুল আলামিনের বিশ্বাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদেশ নিষেধ দিয়ে আল্লাহরে এক বলি বিশ্বাস করি না, আমরা মূল কথা যে কোরআন এবং হাদিসের মধ্যে প্রকাশ করি, যেটা হারাম হারাম কইছেন, হালাল হালাল কইছেন। যদি আমরা হারাম মানি, হালাল মানি, যাই নিয়ত মধ্যে চলি,
তাহলে কত বন্যা নিয়ে কাম কলিমার ফাল্লা এমন বাড়ি সারা দুনিয়া আমরা পেশা যদি রাখা হয় আর কলিমার রাসূলের আদেশ আছে যে পোশাক রাখার সময় কতটা কলিমার ফাল্লাটা বাড়িয়ে দিব মসজিদের প্রবেশ করতে কতটা আদব আছে এখন কলিমা আমরা পড়িয়া আল্লাহ রাব্বুল আলামিনে বিশ্বাস করছি ভিতরে এইগুলো হইল কি নেক নম্বরে নেক আমল দুই নম্বরে সাহেব বলার নেক আমল কি সাহেব বলার নেক আমল দুনিয়ার মধ্যে নেক আমল কিছু জানি না আপনারা আমি সংক্ষেপে কইয়ার যে নেক আমল জিন্নাত ইনসান এই তুই ঘুরে রে ফাটাইছন একমাত্র তান ইবাদত করার লাগিয়া আর বাকি যত বস্তু আছে সব বস্তু আমরার ফায়দার লাগিয়া বানাইছন সুবহানাল্লাহ হাদিস শরীফের মধ্যে আইছে ألا إن الدنيا ملعون ما فيها إلا ذكر الله ما والاه أو تعليما أو متعلما সাহেব হলার বুজুর্গ হল নবীজি ফরমান এই দুনিয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটা লানত স্বরূপ দুনিয়া মালউনুন মা ফিহা এর মধ্যে যত কিছু আছে সব আল্লাহ পাক রব্বুল আলামিনের লানতকৃত এখন এই লানতকৃত দিয়ে আমরা মুরাদ কিতা লইলাম অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দুনিয়ার প্রতি কোনো মায়া মহব্বত নাই এই দুনিয়ার আসবাব পত্রর প্রতি কোনো মায়া মহব্বত নাই এই দুনিয়ার লাগি মাসির ডাকনা পরিমাণ আল্লাহর কোনো মায়া দরদ নাই হোকাসাইন আপনারা আমরা ও যে বর্তমানে বোল্ডোজার দিয়া এখন গড় বাঙ্গা চলেন না নি উচ্ছেদ অভিযান যে গড় বানাইছে যে ব্যক্তি এই গড় বাঙ্গার পরে তার চোখের পানি আপনারা নিশ্চয় দেখছো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছেন না আল্লাহ পাক রব্বুল আলামিন যে এত সুন্দর দুনিয়া বানাইয়া হইতরা ইতার লগে আমার কোনো মায়া নাই মায়া কার লগে আছে মুমিন বান্দার লগে আছে মুমিন বান্দার লগে আছে মায়া তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ যদি আমরা মানি না তাহলে আমরা মুমিন হইতাম পারবো না জি আমরা মুমিন হইতাম পারতাম না তাহলে আমরা এই দুনিয়ার মধ্যে দুনিয়ার থেকে যদি আখিরাতের ক্ষতি করতাম পারি না তাহলে আখিরাতের ফসল আমরা কিতা পাইমু কাল হাশরের ময়দানে আপনার আমারে প্রশ্ন করা হইব তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা কি জবাব দিমু আল্লাহ পাক রব্বুল আলামিনে কাল হাশরের ময়দানের দিন اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون কিয়ামতের দিন আপনার আমার জবানের মধ্যে মোহর মারা হয়ে যাব মুখে আর কথা হইতো না হাতে কথা হইতে লাগবো পায়ে সাক্ষী দিব ও আমার ভাই হল আমরা যদি হাত দিয়ে গুনাহ করি কিয়ামতের দিন হাতে কইব আমারে ও গুনাহ করছে আমার হাত দিয়া পায়ে সাক্ষী দিব আল্লাহ আমার পাও দিয়ে হাঁটিয়া গিয়ে ও গুনাহ করছে ও সাহেব হল যে হাত রে আমরা চালাইয়ার ময়লা লাগলে দুইয়ার ও হাতে খাইল কিয়ামতের দিন আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিব কিন্তু আমরা হাত দিয়ে গুনাহ করতাম নি না চোখ দিয়ে গুনাহ করতাম নি না খান দিয়ে গুনাহ করতাম নি বর্তমানে তো চোখ আর খানের গুনাহ বেশি চলে ওই ভাই কিলা বলে চোখ দিয়ে আমরা বিভিন্নতা দেখিয়ার মোবাইলের ভিডিও দেখিয়ার খানে দিয়ে ইয়ারফোন হারাইয়ার আরো কিতা গলাত লাগাইয়াও দেখিও ইয়ারফোন লাগাই থাকে ও আল্লাহর বান্দা যার খান নাই তারে গিয়ে একবার প্রশ্ন করিও ও ভাই আপনার খান নাই আপনার কেমন লাগে তখন এই খানোর নিয়ামত যার নাই হে বুঝতে পারবো হেউ দিয়া কইব ভাই আপনার আছে আমি আপনারে বুঝাইতাম পারতাম না যার ফাও নাই যার ফাওর কদর হে বুঝতে পারে যার হাত নাই হে আয়তর কদর বুঝতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমারে আপাত মস্তক যে নিয়ামত হল দিছন এই নিয়ামত হল আমরা অপচয় খরচ করি আর সাহেব হল ওয়াত ইসলাম যে আমরা যদি আল্লাহর উপরে ঈমান আনি
আল্লাহর উপরে ঈমান আনছি, নেক আমল করছি, আর হক কথা কইতাম। দিন প্রচারের ক্ষেত্রে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হক কথা কইতে গিয়া তাইফের জমিন ও রক্ত বাসাইছেন না। হযরত মূসা আলাইহিস সালাম ফিরাউনের নির্যাতনের শিকার হইছেন না। হযরত নূহ আলাইহিস সালাম রে তো নির্যাতন করছেন হকর দাওয়াত লাগিয়া। নূহ মানে ক্রন্দন, নূহ শব্দটা ঠিকটা ক্রন্দন। নূহ আলাইহিস সালাম এত কান্দিছেন, 950 বছর হকর কথা হইতে গিয়া কত মাইল খাইছেন, কিন্তু মানুষ মুসলমান হইছেন না। শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনে ফ্লাড দিয়া এই ফ্লাডকে প্লাবন করিয়া ধ্বংস করছেন না। ও আল্লাহর বান্দা হল নবী আকমরে আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে পরীক্ষা করেছেন সেইভাবে আপনারে আমারে করতানা। সাহাবায়ে কেরাম ওখলরে যেভাবে পরীক্ষা করেছেন আপনারে আমারে করতানা। তাবিন ওখলরে যত দৌড় গেছে তত আল্লাহ পাক রব্বুল আলামিনের পরীক্ষা তত কমিয়া আইছে। আপনারা নিশ্চয় পরীক্ষা দিছেন, যারা কালকে মেট্রিকো পরীক্ষা বইবা, কিন্তু লেটার মার্কর এক্সাম আছে না, একজনের কোয়েশ্চন আছে, লাস্ট পর্যন্ত ফার্স্ট ডিভিশনের আলাদা আছে, সেকেন্ড ডিভিশনের আলাদা আছে, লাস্ট পর্যন্ত একবারে কমন 30 মার্ক আছে। আপনারা চিন্তা করে দেখবা, ও 30 মার্ক যে কমন হে উঠাইতে পারলো না, তার মানে হে জানে না করেও জানে না। যে 30 মার্ক উঠাইতে পারলো না, এক্সামিনারকে আপনারা প্রশ্ন করবা যে প্রশ্ন বানাইছি বলে আপনি ইনুর মধ্যে কোন কোয়ালিটির প্রশ্ন বানাইছেন, গে জিজ্ঞাসা যে একবারে কমন 30 মার্ক, যে সকলে 30 মার্ক উঠাইবার মতো হে তারে উঠাইবার মতো প্রশ্ন করা হয়েছে। কিন্তু আমরা ওলাও গে আজিছি আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা বানাইছেন। আমরা যদি দুনিয়ার থেকে রায় পরিমাণ ঈমান লইয়া যাইতাম পারি, দুনিয়ার থেকে 10 গুণ বড় জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারে আমারে দিবা। যে আমি এক হাদিস পড়েছিলাম সাহেব হল, ওটার সামান্য তরজমা করে আমি শেষ করে দেব। তৃতীয় হল আই গেছেন, ইন্না আহলিনা মিনান নাস, আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিবারের সদস্য হইছে মানুষের মধ্যে থেকে কয়েক বড় মানুষ আছেন। এই বড় খারা তখন সাহাবায়ে কেরাম ওখলা কইলা, ইয়া রাসূলুল্লাহ, এরা খারা, এরা হইল আহলে কুরআন ওয়া খাসাতুহু, লাস্টে খাসাতু হইল অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটবর্তী পরিবারের সদস্য আল্লাহ পাক রব্বুল আলামিনের খারা উলামায়ে কেরাম হল। এই হক্কানি উলামায়ে কেরাম হল হইল গিয়া আহলে হক, এরা হইল আল্লাহর পরিবারের সদস্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ সাজাইছেন তারকা দিয়া, নক্ষত্র দিয়া, এই দুনিয়ার সাজাইছেন উলামায়ে কেরাম হল দিয়া। আজ যদি এই দুনিয়ার জমিনে উলামায়ে কেরাম হল থাকতো না, আইলে এই কেন বইয়া আপনারে বুঝাইলা অনেকে, সুবহি মুক্তবর পড়াইলে অনেকে, মসজিদের ইমামতি করলো অনেক। গতিকে সাহেব হল আপনারা আলিম হলরে সব সময় সম্মান করবাই, মসজিদের ইমাম সাহেব মনে করিয়া আপনারা হেও করবাই না। ইসলাম এই কোরআন শরীফের একটা ছোট সূরা 3 আয়াত বিশিষ্ট। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জীবনের সময়ের কসম খাইয়া কইছেন, বান্দা পৃথিবীর সারা মানুষ ধ্বংসের মধ্যে 4 পুরো ব্যক্তিবাদী, ইনশাআল্লাহ আমরা এই 4 পুরো জানতাম পারছি। তো আজ থেকে আমরা সময় যেন অপচয় না খরচ করি, আটিয়া যাইতে জিকির করি, খাম করতে সময় আল্লাহর জিকির করি, মানুষের সাথে যদি নরম ভাবে কথা কও এটাও সওয়াবের কাম। নরম ভাবে কথা কইলে যদি গালাগালি করো এটা কুফরি কালাম। তাহলে কইলাম ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ হিউম্যান লাইফ। এই যে আমরা ইসলাম ধর্ম, এটা হইল কি সব সমস্যার কোড, যে সমাধান এই ইসলামের মধ্যে সম্পূর্ণ সমাধান। খান থেকে এটার একটা গাইডলাইন আছে, কিরা দ্য হোলি বুক আল কোরআন ইজ দ্য ফুল কোর্স অফ হিউম্যান লাইফ। এই যে কোরআন শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে এই যে বিধান সংবিধান দিয়া দিছেন, এটা হইল কি আপনার আমার কোর্স, পুরা সারা জীবন চলবার মতো কোর্স। কিভাবে চলতাম আর কিভাবে মরতাম, মারা যাওয়ার পরে থেকে লিয়ে অনন্তকাল জান্নাতে থাকা, অনন্তকাল জাহান্নামে থাকার সম্পূর্ণ কথা আল্লাহ পাক রব্বুল আলামিন
এই দুনিয়া সৃষ্টির থেকে লইয়া দুনিয়া ধ্বংস পর্যন্ত সব এই কোরআন শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিনে বয়ান করে দিয়েছেন। খালি শুধু আলিম হলর লাগি কোরআন অর্থ জানা দরকার, কিলা কিচ্ছু না, আপনারাও অর্থ জানা দরকার। না হইলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হওয়ার পরে এখানে অর্থ না বুঝলে বলছেন মনর যে খুশু খুশু আইবনি। গতিকে সাহেব হল আর বুজুর্গ হল আপনার তোর অনেক সময় নষ্ট করছি, আর আমার লাগে দোয়া করবা, আর আমিও আপনার তো লাগে দোয়া করবো। যদি কোনো কথার মাধ্যমে ভুল বেয়াদবি করিয়া থাকি আপনার তো লাগে আপনারা মাফ দিবা। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি ক্ষমা চাইয়া কথা হইতে গিয়া হয়তো কোনো ভুল কথা হইতাম পারি, আপনার তোর দিল থেকে এই ভুল কথাগুলা আল্লাহ পাকে মুছিয়া দিলাইতা। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب اغفر وارحم وأنت خير الراحمين. يا الله يا أرحم الراحمين يا أرحم الراحمين. আয় আল্লাহ এই জলসারে কবুল ফরমাও। আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন এই জলসারে কেন্দ্র করিয়া মাওলা আমরা জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দেও। আয় আল্লাহ সমস্ত গুনাহরে নেকি দি বদলাইয়া দিও মাওলা। ইয়া আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আয় আল্লাহ নিজামুল মুসলিমিন মাওলা সিলসিলাটা জারি রাখিও রে মাওলা। ইয়া আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আয় আল্লাহ আল্লাহ আব্দুল সত্তার সাহেব জানিসিনে হযরত রায়পুরি রাহমাতুল্লাহ আলাইহির লগে মাওলা ছোটবেলা থাকতে গজল কইছে কত মায়া পড়ছে। ইয়া আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আপনার দরজা আপনার বান্দার দরজাত রে বুলন্দ ফরমাও। আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন হযরত মুহাম্মদ আলী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির দরজাত রে বুলন্দ ফরমাও। আল্লাহ আমরার বর্তমান সাহেবের হায়াত তৈয়বা দান ফরমাও। আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন এই তরিকতের যত মানুষ আছেন মাওলা, আয় আল্লাহ প্রত্যেকরে মাওলা তার কর্মের মধ্যে বরকত ফরমাও। ইয়া আল্লাহ ইয়া রাহমান রাহিম এই মাহফিল যারা তৈয়ার করছেন যুবক হলে, আয় আল্লাহ এই যুবক হলর মা জান মাল ইজ্জত আবরু সমস্ত হেফাজত ফরমাও। আয় আল্লাহ তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতারে মাফ করিয়া দাও। ইয়া আল্লাহ ইয়া রাহমান রাহিম হর ধরনের বিপদ আপদ থেকে আমরা হেফাজত ফরমাও। আয় আল্লাহ ফিলিস্তিনের মুসলমান হলর স্বাধীনতা দান ফরমাও। ইয়া আল্লাহ ইয়া রাহমান রাহিম আল্লাহ খাস করে মৌলা ভারতবর্ষের মুসলমান উপরে মৌলা আপনি হেফাজত ফরমা। সাল্লাল্লাহু আলান নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।